সরকারের প্রধান হিসাবে ফিরবেন শেখ হাসিনা। সরকারের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা। এবারে বিস্তারিত। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন, তার অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। জামাত, শিবির আর বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগের আমলে অন্তত দেশের উন্নয়ন হয়। হাসিনা যে আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি। তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তবে গত বছরে শেখ হাসিনার পতনের পরই পাল্টে যায় পরিস্থিতি। মুক্তি পান খালেদা জিয়া। স্থায়ী মুক্তি পাওয়ার পর এবার শেখ হাসিনার অত্যাচার নির্যাতন নিয়ে মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসন। প্রশ্ন হচ্ছে, কি বললেন খালেদা জিয়া? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। সম্মানিত দর্শক মণ্ডলী, গত 16টা বছর আওয়ামী লীগ যখনই কোনো সমাবেশ করেছে, তখন তাদের সেই সমাবেশের মূল আলোচ্য বিষয় ছিল বিএনপি বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দেয়া, বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়ানো, তাদেরকে হেনস্থার পাত্র পরিণত করা ইত্যাদি বিষয় যেন তাদের রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এবং তারা শুধু কথা বলেই ক্ষান্ত থাকেনি, বরং বিএনপি চেয়ারপারসন সহ দলীয় নেতৃস্থানীয় নেতাবৃন্দদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে বিএনপিকে চিরস্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার একটি হীন অপচেষ্টায় তারা সর্বদাই লিপ্ত ছিল। এর বিপরীতে যখন আওয়ামী লীগের পতন ঘটেছে, খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি মিলেছে, তখন হাসু আপার বিরুদ্ধে জানতে চাওয়া হলে তিনি এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং হাসু আপার বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এ সংক্রান্ত এই বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে 2020 সালে তৎকালীন আওয়ামী সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি। খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তার সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন এই উপদেষ্টা। ওই স্ট্যাটাসে আসিফ নজরুল জানান, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই রকম একটা সময়ে তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যান তিনি। সে সময় বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। আইন উপদেষ্টা জানান, তিনি স্বাস্থ্যের কথা ও শেখ হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চান খালেদা জিয়ার কাছে। এই সময় তিনি লক্ষ্য করেন একবারের জন্য শেখ হাসিনার নাম নিচ্ছেন না খালেদা জিয়া। এবার সরাসরি আসিফ নজরুল জানতে চান, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? একটু নীরব থেকে ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। খালেদা জিয়ার এমন কথায় বেশ অবাক হয়েছেন আসিফ নজরুল। লিখেছেন, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, একই সঙ্গে তার দলের হাজার হাজার নেতাকর্মীকে। অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। হাসিনা, আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। আর শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। বাট আমাদের এইটা থাকবে, আমাদের আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি। তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা, এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যে আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা, আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। বিতর্কিত করার জন্য
প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন। আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলো থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। 20 তারিখের পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে গড়ায়। এটা একটা পসিবিলিটি মাত্র। সম্মানিত দর্শক মণ্ডলী, গত 16টা বছর যখনই আওয়ামী লীগ কোনো মিটিং মিছিল সমাবেশ করেছে, তখন তাদের সেই মিছিল মিটিং ও সমাবেশের মূল টপিকই ছিল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যাচার করা, তাদেরকে ছোট করা, তাদেরকে হেনস্থা করা এবং তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় সেই জাতীয় যত প্রকার মিথ্যা প্রপাগান্ডা থাকতে পারে সেই প্রকার মিথ্যা প্রপাগান্ডা মানুষের কানে ঢুকিয়ে মানুষের মগজ ধোলাই করে মানুষকে বিএনপি থেকে দূরে সরানো। এবং তারা শুধু যে কথা বলে ক্ষান্ত থেকেছে তা কিন্তু নয়, তারা বিএনপি চেয়ারপারসন সহ দলীয় নেতৃস্থানীয় নেতাদেরকে কারারুদ্ধ করে তাদেরকে এক প্রকার এই দলটিকে এক প্রকার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটি কঠিন ষড়যন্ত্রের ছক এঁকেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এবং তারা তাদের উদ্দেশ্য সফল হয়েছে বটে। তাদের বিএনপিকে তারা দমন পীড়ন নির্যাতন চালিয়ে তারা দুর্নীতির 16টা বছর তারা দুর্নীতির একটি স্বর্গ রাজ্যে পরিণত করেছিল এই বাংলাদেশকে। কিন্তু শেষ রক্ষাটা আর হয়নি। তারা যে উদ্দেশ্যে মাঠে নেমেছিল বিএনপিকে দমিয়ে রেখে বিরোধী দলীয় সমস্ত প্রকার দলকে তাদের বাগে এনে তারা চেয়েছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে। কিন্তু তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। যে খালেদা জিয়াকে অন্যায়ভাবে এতটা বছর কষ্ট দিয়েছে হাসিনা, সেই হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়ার কী অভিযোগ? যখন তাকে জানতে চাওয়া হলো আপনাকে শেখ হাসিনা এতটা কষ্ট দিয়েছে, এত জুলুম নির্যাতন চালিয়েছে আপনার উপর, তার বিষয়ে আপনার কী মতামত? তখন তিনি উত্তরে শুধু এতটুকুই বলেছেন, তার বিষয়ে আমি আর কি বলবো, আমার যত নালিশ আমি আল্লাহর কাছে দিলাম, আমি আল্লাহর কাছে এর বিচার চাই। তারপরও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একটি খারাপ মন্তব্য বা মিথ্যা প্রপাগান্ডা করেনি। কতটা বিনয়ী হলে এমন কথা বলতে পারে, সত্যি আমরা অবাক হয়ে গিয়েছি তার এই উদারতা দেখে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে আশু আপাকেও তার বাবার অপরাধীদের মতো ধরে এনে তাকে এমন দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউনূস প্রশাসন, যা সত্যি ইতিহাসে স্মরণ হয়ে থাকবে। আর আমরা এমনটাই চাই, 18 কোটি বাঙালির মনের আশা এমনটাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন।